যদি কেউ চায় যে আল্লাহ তার আয়ু বাড়িয়ে দেন এবং তার রিজিকে বরকত দেন, তাহলে তার একমাত্র করণীয় সেজন্য পিতামাতা মাধ্যমে যে আত্মীয় স্বজন ভাই বোন বা যত দূরে যায় এদের সুসম্পর্ক রাখে, এদের সহযোগিতা করে সাধ্যমতো। পিতামাতা এবং ভাই বোনদের সহযোগিতা, তাদের সেবা, এটা আপনার সর্বোচ্চ নেকামল এবং এর মাধ্যমে আল্লাহ আপনার আয়ু বাড়াবেন, বরকত দেবেন ইনশাআল্লাহ তাআলা। দ্বিতীয় যেটা হলো যে ভাই বোনের পাশে না দাঁড়িয়ে আপনি যদি অন্য দান করেন, আমরা সবাই জানি আল্লাহ যাদের পাঁচুর্য দিয়েছে অনেকেই দান করেন। তারা বলেন আমাদের ভাই বোন অত দিনদার নয়, কিন্তু মাদ্রাসায় এতিমখানায় ওরা তো অনেক দিনদার। ভাইরা, এমনকি ওলামায়ে কেরাম বলেছেন, কোন কোন সাহাবীদের কল রয়েছে যে ভাই বোন আত্মীয় স্বজন যদি নেওয়ার মতো হয়, তাদেরকে না দিয়ে অন্য জায়গায় দিলে আল্লাহ কবুল করবেন না। আর তাদেরকে তো আপনি দেবেন শুধু দিনদারির জন্য নয়, দিনদারদের অবশ্যই দেবেন, পাশাপাশি আত্মীয়তার যে হক সেটা আপনাকে আদায় করতে হবে। আপনি যদি তাদের বিপদ আপদে সহযোগিতা করেন, তাদের পাশে দাঁড়ান, ন্যূনতম অধিকার আদায় করেন, তাদের বিয়ে শাদী দাওয়াতে যান, আপনার অনুষ্ঠানে তাদের দাওয়াত দেন, অসুখ বিসুখে দেখতে যান, এর বেশি না দেন, আপনি যদি অন্য কোনো তালেবে ইলম গরিবকে সাহায্য করেন তাহলে আপনি একটা সওয়াব পাবেন। আর আপনার ভাই বোন আত্মীয় স্বজনকে যদি আপনি সহযোগিতা করেন আপনি দুটো সওয়াব পাবেন। একটা হলো সিলা রাহিমি, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার সওয়াব, আর একটা দানের সওয়াব। সুবহানাল্লাহ। যদি কেউ চায় যে আল্লাহ তার আয়ু বাড়িয়ে দেন এবং তার রিজিকে বরকত দেন, তাহলে তার একমাত্র করণীয় সেজন্য পিতামাতা মাধ্যমে যে আত্মীয় স্বজন ভাই বোন বা যত দূরে যায় এদের সুসম্পর্ক রাখে, এদের সহযোগিতা করে সাধ্যমতো। পিতামাতা এবং ভাই বোনদের সহযোগিতা, তাদের সেবা, এটা আপনার সর্বোচ্চ নেকামল এবং এর মাধ্যমে আল্লাহ আপনার আয়ু বাড়াবেন, বরকত দেবেন ইনশাআল্লাহ তাআলা। দ্বিতীয় যেটা হলো যে ভাই বোনের পাশে না দাঁড়িয়ে আপনি যদি অন্য দান করেন, আমরা সবাই জানি আল্লাহ যাদের পাঁচুর্য দিয়েছে অনেকেই দান করেন। তারা বলেন আমাদের ভাই বোন অত দিনদার নয়, কিন্তু মাদ্রাসায় এতিমখানায় ওরা তো অনেক দিনদার। ভাইরা, এমনকি ওলামায়ে কেরাম বলেছেন, কোন কোন সাহাবীদের কল রয়েছে যে ভাই বোন আত্মীয় স্বজন যদি নেওয়ার মতো হয়, তাদেরকে না দিয়ে অন্য জায়গায় দিলে আল্লাহ কবুল করবেন না। আর তাদেরকে তো আপনি দেবেন শুধু দিনদারির জন্য নয়, দিনদারদের অবশ্যই দেবেন, পাশাপাশি আত্মীয়তার যে হক সেটা আপনাকে আদায় করতে হবে। আপনি যদি তাদের বিপদ আপদে সহযোগিতা করেন, তাদের পাশে দাঁড়ান, ন্যূনতম অধিকার আদায় করেন, তাদের বিয়ে শাদী দাওয়াতে যান, আপনার অনুষ্ঠানে তাদের দাওয়াত দেন, অসুখ বিসুখে দেখতে যান, এর বেশি না দেন, আপনি যদি অন্য কোনো তালেবে ইলম গরিবকে সাহায্য করেন তাহলে আপনি একটা সওয়াব পাবেন। আর আপনার ভাই বোন আত্মীয় স্বজনকে যদি আপনি সহযোগিতা করেন আপনি দুটো সওয়াব পাবেন। একটা হলো সিলা রাহিমি, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার সওয়াব, আর একটা দানের সওয়াব। সুবহানাল্লাহ।